আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আমার হাতে নোটটি দেখছেন, এটি একটি জাল নোট। তো কে বা কারা এই নোটটা দিচ্ছে আসলে আমি এটা ঠিক পাইনি, আমি বা আমার ছোট ভাই ঠিক পাইনি। আমরা আসলে দোকান করি, আমাদের বিকাশের দোকান। তো হয়তোবা হঠাৎ করে কেউ একজন দিছে, যে এটা আমরা বুঝতে পারিনি। হয়তো এই 50 টাকা খুব বড় কোনো অঙ্ক নয়, কিন্তু বিষয়টা টাকার পরিমাণ নয়, বিষয়টা হলো সততা, বিশ্বাস আর বিবেকের। একজন মানুষ যখন জেনে শুনে জাল নোট অন্যের হাতে তুলে দেয়, তখন সে শুধু একজন মানুষকে ঠকায় না, সে পুরো সমাজের প্রতি অন্যায় করে। কারণ সেই জাল নোটটি এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকে, আর প্রতিবারই নতুন একজন করে প্রতারিত হয়। সবথেকে কষ্টের বিষয় হলো কি, আমরা অনেক সময় দেখা যায় অন্যকে বিশ্বাস করে তার হাত থেকে টাকা নিই, ভালো মতো হয়তো খেয়ালও করি না, মানুষগুলোকে খুব সহজে বিশ্বাস করে নিই। কিন্তু কিছু অসৎ মানুষের কারণে সেই বিশ্বাসটাও নষ্ট হয়ে যায়। এখন একটি ছোট নোট নিলেও বারবার দেখে নিতে হয় এটা আসল কিনা। এর পরিস্থিতি সত্যি দুঃখজনক। আমি জানি না যিনি আমাকে এই নোটটা দিয়েছিলেন তিনি ইচ্ছা করে দিয়েছেন নাকি নিজের বুঝে শুনে দিয়েছেন। যদি না বুঝে দিয়ে থাকেন তাহলে বিষয়টা আলাদা, কিন্তু যদি জেনে শুনে দিয়ে থাকেন তাহলে বলবো, অন্যকে ঠকিয়ে কখনো নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না, নিজের ফায়দা লুটা যায় না। আপনি এখন আমাকে ঠকাবেন, হয়তো কিছুদিন পরে আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে। তাই অন্যকে ঠকানোর আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা আর একটা বিষয় খেয়াল করেন, জাল নোট চেনার উপায়। জাল নোট আসলে যদি আমি নিতাম, হয়তো আমি তখন বুঝতে পারতাম, হয়তো বা আমি নিতেও পারি, আমি নিচ্ছি হয়তো খেয়াল করিনি, এরকম বিষয়টা হইতে পারে। তবে জাল নোট হাতে নিলেই বোঝা যায়, জাল নোটটা ধরলেই বোঝা যায়, এটা থাকে ফ্যাকাশে। আপনাদের আমি খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি, দেখুন। এই যে আপনার 1000 টাকা নোট, এটার ভিতরে আপনার দাগ থাকে, জিল জিল দাগ থাকে, বাট কোনো 50 টাকা নোট মানে ছোটো কোনো অ্যামাউন্টে এরকম দাগ থাকে না। তো লাইট দিয়ে পরীক্ষা করা যাবে না, আপনি লাইট দিয়ে এমনি এর কালারটা চিনতে পারবেন। এর উপরে আপনি লাইট মারলে দেখুন, উপরে যে নোটটা রয়েছে এটা যেমন রং তেমনই আছে, বাট নিচের নোটটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওই ফ্যাকাশে হয়ে যাওয়া নোটটাই হলো জাল। এখন উপরে যে নোটটা আনলাম এটার দিকে খেয়াল করেন, আলো পড়াতে ওইটা ঠিকঠাক স্বাভাবিক আছে, বাট এই যে এটা দেখেন, এটা রঙিন হয়ে যাচ্ছে, এটার কালার আপনার নীল হয়ে যাচ্ছে। এই নীল যে কালার হয়ে যাওয়া, এইটা হলো জাল নোট। সবাই মনে করে আসলে 50 টাকাই, তো আসলে 50 টাকা না, এটা আমরা হিসাব করে দেখলে হবে 100 টাকা। বিকজ আমি হয়তো তাকে 50 টাকার কোনো জিনিস দিয়েছিলাম, সে পরবর্তীতে আমাকে এই নোটটা দিয়েছিল, অর্থাৎ সে আমার জিনিস নিয়েছে 50 টাকা আর আমাকে লস করিয়েছে 50 টাকা, অর্থাৎ 100 টাকা। এই যে উপরের যে নোটটা, এটাই হলো জাল। আমি চাইলেই এই নোটটা কাউকে দিয়ে দিতে পারতাম, মানে অন্য কাছে চালিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি এই নোটটা চালাবো না। এই নোটটা হয় আমার কাছে রেখে দিলাম আজীবনের স্মৃতি হিসাবে, না হয় কিছুদিন পরে ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলতেই চেয়েছিলাম, বাট ছিঁড়ে ফেললে দেখা গেল আমি এটা ছিঁড়ে ফেললাম, অনেকে ঘাট সাট করে বললো টাকা নষ্ট করছে, টাকা ছিঁড়ে ফেলছে, তাই ছিঁড়লাম না, রেখে দিলাম কাজ।